আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, আপনি ভিডিও স্ক্রল করতে করতেই এই ভিডিওটি আপনার সামনে এসেছে, আপনার কাছে ভিডিওটির নোটিফিকেশন গিয়েছে। আপনি ঠিক এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, ভিডিওর কথাগুলো শুনছেন। আপনি মনে করতে পারেন আমি নিজেই এই ভিডিওটি দেখছি, তাহলে আপনি ভুল ভাবছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দিয়েছেন, কেননা তিনি চাচ্ছেন আপনি এই ভিডিওটি দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চাচ্ছেন এই ভিডিওর সমস্ত কথাগুলো আপনি শুনুন। হয়তো হতে পারে এই ভিডিওর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মুক্তির পথ তৈরি করে রেখেছেন। এই ভিডিওর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল বিপদ-আপদ, বালা মুসিবতগুলো দূর করার ব্যবস্থা করে রেখেছেন। তাই সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওর সমস্ত কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। ভিডিওতে একটা লাইক করবেন, আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবং আপনি আপনার সকল বন্ধু, আপনার সকল আত্মীয়দের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। কখনো কি এমন হয়েছে চারপাশে মানুষ আছে, তবুও মনে হয় আপনি ভীষণ একা? রাতে বালিশ ভিজে যায়, কিন্তু কাদার শব্দ কেউ শোনে না। দিনে হাসি মুখে থাকেন, আর রাতে আল্লাহ ছাড়া আর কারো কাছে খুলে বলতে পারেন না আপনার মনের কথাগুলো, আপনার যন্ত্রণাগুলো, আপনার দুঃখগুলো। আপনি ভাবেন, ইয়া আল্লাহ, আমি কি একাই? আমার কষ্টগুলো কি তুমি দেখছো? আমার ডাকে কি কেউ সাড়া দিচ্ছে? ঠিক সেই সময়ে যখন মানুষ একেবারেই নিঃসঙ্গ হয়ে যায়, যখন কেউ বুঝতে পারে না আপনার অন্তরের ভাষা, তখন আল্লাহ কথা বলেন, কিন্তু শব্দে না, স্বপ্নে। হ্যাঁ প্রিয় ভাই ও বোন, আল্লাহ তাআলা কখনো কখনো কিছু বিশেষ বান্দাদের জন্য স্বপ্নের মাধ্যমে ইশারা পাঠান, যেন তারা জেনে যায় তুমি একা নও, আমি তোমার সাথে আছি। আজ আমি আপনাদের বলবো ৬টি এমন স্বপ্নের কথা, যেগুলো অনেক আলেম ও তাফসিরগণ কোরআন ও হাদিসের আলোকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে রহমত, সান্ত্বনা ও নৈকট্যের ইশারা হিসেবে ব্যাখ্যা করেছেন। যদি এই ভিডিওটি আপনার জীবনের ঠিক এই মুহূর্তে সামনে আসে, তাহলে বিশ্বাস করুন এটা কোনো কাকতালীয় নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই ভিডিওর সম্পূর্ণ কথাগুলো শোনার জন্যই ভিডিওটি আপনার সামনে এনেছেন। তাই আবারও বলবো, ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং কথাগুলো শুনবেন। স্বপ্ন এক। স্বপ্নে আলো দেখা অথবা নূর দেখা। যদি কেউ স্বপ্ন দেখে চারপাশ গভীর অন্ধকার, কোনো রাস্তা নেই, মন ভরা ভয়, দুশ্চিন্তা আর অসহায়ত্ব, ঠিক সেই মুহূর্তে হঠাৎ একটি উজ্জ্বল আলো, একটি নূর তাকে ঘিরে ফেলছে, অন্ধকার ভেঙে আলো ছড়িয়ে পড়ছে। এই স্বপ্ন সাধারণ কোনো স্বপ্ন নয়, এটি অনেক সময় আল্লাহর পক্ষ থেকে একটি গভীর বার্তা, একটি আশ্বাস, একটা নীরব সান্ত্বনা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহই আসমান সমূহ ও জমিনের নূর। এই আয়াতে শুধু একটি উপমা নয়, এটি ঘোষণা যে সব আলো আল্লাহর কাছ থেকেই আসে। হেদায়েতের আলো আল্লাহই দেন, অন্ধকার থেকে আলোয় আনার মালিক শুধু তিনি। আরেক জায়গায় আল্লাহ বলেন, আল্লাহ যাকে ইচ্ছা অন্ধকার থেকে আলোতে বের করে আনেন। স্বপ্নে আলো দেখা মানে বাস্তব জীবনেও আল্লাহ আপনাকে অন্ধকার থেকে আলোয় আনার প্রক্রিয়া শুরু করেছেন। ইমাম ইবনু শিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেন, স্বপ্নে নূর দেখা মানে হলো সত্যের দিকে প্রবর্তন, গুনাহ থেকে তাওবা এবং অন্তরের অন্ধকার দূর হওয়া। আলেমদের মতে স্বপ্নে আলো দেখার ইশারাগুলো হতে পারে হেদায়েত আসতেছে, দুশ্চিন্তার সময় শেষের পথে, আল্লাহ আপনার জীবনে নতুন অধ্যায় খুলেছেন, আপনার দোয়ার উত্তর আসছে, যদিও সময় লাগছে। হাদিসের আলোকে এটি ইঙ্গিত করে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ, আমার অন্তরের নূর দান করুন, আমার চোখের নূর দিন, আমার কানের নূর দিন, আমার ডানে নূর, বামে নূর, আমার সামনে নূর, পিছনে নূর দিন। সহিহ মুসলিম। এই দোয়া প্রমাণ করে নূর শুধু আলো নয়, নূর মানে সঠিক সিদ্ধান্ত, অন্তরের প্রশান্তি, আল্লাহর নিকটবর্তী হওয়া। আর যখন কেউ স্বপ্নে এই নূর দেখে, তা অনেক সময় ইঙ্গিত দেয় আল্লাহ তার দোয়ার একটি বিশেষ অংশ কবুল করে ফেলছেন। আপনি কি জানেন কেন ভেঙে পড়া মানুষেরাই এই স্বপ্ন বেশি দেখে? বিশেষ করে যখন মানুষ মানসিকভাবে ভেঙে পড়ে, কাউকে কিছু বলতে পারে না, চোখের পানিও শুধু আল্লাহই দেখে, ঠিক তখনই আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। স্বপ্নে আলো যেন আল্লাহর পক্ষ থেকে বলা, আমি তোমাকে ছেড়ে দেইনি, আমি সবসময় দেখছি। স্বপ্ন 2, স্বপ্নে পানি, নদী, ঝর্ণা বা বৃষ্টি দেখা। কখনো কি এমন হয়েছে আপনি স্বপ্ন দেখছেন স্বচ্ছ পানি, নীরব নদী, ঝরঝর করে বয়ে যাওয়া ঝর্ণা, অথবা আকাশ থেকে নেমে আসা শান্ত বৃষ্টি? ঘুম ভাঙার পর বুকের ভেতরে এক অদ্ভুত প্রশান্তি। আবার কখনো চোখ ভিজে যায় আপনার অজান্তেই। জানেন কি, এই স্বপ্নগুলো সাধারণ কোনো দৃশ্য নয়, এগুলো আল্লাহর পক্ষ থেকে অন্তরের সাথে কথা বলার এক নীরব ভাষা। আল্লাহ তাআলা বলেন, আমি পানি দ্বারা সব জীবিত জিনিস সৃষ্টি করেছি। এই আয়াতে শুধু দুনিয়ার সৃষ্টি নয়, এটি আমাদের অন্তরের জীবনকেও নির্দেশন করে। যেখানে পানি নেই, সেখানে যেমন জীবন নেই, ঠিক তেমনি যেখানে আল্লাহর রহমত নেই, সেখানে অন্তর মৃত হয়ে যায়। স্বপ্নে পানি দেখার সাধারণ অর্থ। ইমাম ইবনু শিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেন, স্বপ্নে পরিষ্কার ও প্রবাহমান পানি ইমানের শক্তি, অন্তরের পবিত্রতা, আল্লাহর রহমত ও হেদায়েতের নিদর্শন। স্বপ্নে যদি আপনি দেখেন স্বচ্ছ পানি, শান্ত নদী, ঝর্ণা বা ঝর্ণাধারা, কোমল বৃষ্টি, তাহলে এর অর্থ হতে পারে আপনার অন্তর এখন আল্লাহর দিকে ফিরতেছে। বহু কষ্টের পর রহমতের দরজা খুলছে, দোয়া কবুলের সময় ঘনিয়ে আসছে, আল্লাহ আপনার কষ্ট দেখছেন। এই অংশটা খুব মন দিয়ে শুনুন। আপনি কি দিনের পর দিন দোয়া করছেন, রাতে কাঁদছেন, সিজদায় পড়ে থাকছেন, কিন্তু মনে হচ্ছে কিছুই তো বদলাচ্ছে না? তখন স্বপ্নে পানি দেখা হতে পারে একটি নীরব বার্তা, ধৈর্য ধারণ করুন, আমি কাজ করছি, তুমি দেখছো না, কিন্তু আমি থামিনি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন, অথবা আমি তা দ্বারা মৃত ভূমিকে জীবিত করি। আপনার জীবনও যদি এখন মৃত ভূমি মনে হয়, আশা হারানো যাবে না। স্বপ্নে সেই পানি বলতে পারে শুকনো অন্তরে আবার ঈমান জন্মাবে, দুঃখের জায়গা প্রশান্তি আসবে, হতাশার পর নতুন শুরু হবে। স্বপ্নে বৃষ্টি দেখা একটি বিশেষ ইঙ্গিত বহন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া কবুল হয় 3 সময়ে, তার একটি সময় হলো বৃষ্টির সময়। তাই স্বপ্নে বৃষ্টি দেখা মানে আল্লাহর বিশেষ রহমত, গুনাহ মাফের সুযোগ, অন্তরের ভার হালকা হওয়া, দোয়া কবুলের খুব কাছাকাছি থাকা। বিশেষ করে যদি বৃষ্টি হয় কোমল, ক্ষতি ছাড়া শান্তিময়, তাহলে এটি খুবই শুভ আলামত। তাই সুপ্রিয় সম্মানিত দর্শক মণ্ডলী, যখন আপনি বৃষ্টি দেখবেন, অথবা স্বচ্ছ পানি দেখবেন, অথবা ঝর্ণা দেখবেন, এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার প্রতি রহমত এবং বরকতের একটি বার্তা। এছাড়াও আপনি যদি স্বপ্নে ঝর্ণা বা নদী এরকম কিছু দেখতে পান, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের অবিরাম রহমত। ঝর্ণা থামে না, নদী চলতে থাকে। এই স্বপ্ন বলতে পারে আপনার জীবনে আল্লাহর সাহায্য চলমান, হয়তো ধীরে আসছে কিন্তু থামবে না। আপনার রিজিক, হেদায়েত বা সমাধান নির্দিষ্ট সময়ে পৌঁছাবেন। স্বপ্ন 3, স্বপ্নে নামাজ পড়া বা সিজদা করা। অনেকেই এমন এক স্বপ্ন দেখে, রাতের নিস্তব্ধতার ভেতর নিজেকে সিজদায় লুটিয়ে পড়তে দেখে, চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরে, কিন্তু
মন ভরে থাকে এক অদ্ভুত প্রশান্তিতে। এটা সাধারণ কোনো স্বপ্ন নয়, এটা আত্মার ডাক। এটা আল্লাহর পক্ষ থেকে এক নীরব বার্তা। আল্লাহ তাআলা বলেন, সিজদা করো এবং আমার নৈকট্য অর্জন করো। এই আয়াত শুধু বাস্তব জীবনের জন্য নয়, এই আয়াত স্বপ্নের ভেতর দিয়েও সত্য হয়ে ধরা দেয়। স্বপ্নে সিজদা করা গভীর অর্থ বহন করে। স্বপ্নে সিজদা মানে আপনার আত্মা আল্লাহর দরবারে নত হয়ে গেছে। আপনি হয়তো জাগ্রত অবস্থায় ক্লান্ত, ভেঙে পড়া অথবা কারো কাছে নিজের কষ্ট প্রকাশ করতে পারছেন না, কিন্তু আপনার অন্তর আল্লাহর কাছে পৌঁছে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী অবস্থায় থাকে সিজদার সময়। তাই যখন আপনি স্বপ্নে সিজদায় কাঁদেন, তা প্রমাণ করে আপনি আল্লাহর নৈকট্যের এক বিশেষ স্তরে পৌঁছে গেছেন। স্বপ্নে কাঁদা দুর্বলতা নয়, কবুলিয়তের আলামত। অনেকেই ভাবে, আমি এত কাঁদি কেন? আল্লাহ কি আমার কষ্ট দেখছেন? কোরআনে আল্লাহ বলেন, আমি তো মজলুমের আহ্বান কবুল করি। স্বপ্নে কান্না মানে আপনার বুকের জমে থাকা দুঃখ আল্লাহর সামনে উন্মুক্ত হয়ে গেছে। এটা সেই কান্না যা শব্দ ছাড়াই আরশে পৌঁছে যায়। হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহর ভয়ে এক ফোঁটা অশ্রু ফেলে, সে জাহান্নামের আগুন থেকে নিরাপদ। স্বপ্নে নামাজ পড়া আল্লাহর হেফাজতের ইশারা। আপনি যদি স্বপ্নে দেখেন শান্ত মনে নামাজ পড়ছেন, মন অস্থির নয়, ভয় নেই, অস্থিরতা নেই, তাহলে জেনে রাখুন আল্লাহ আপনাকে মানসিক নিরাপত্তা দিচ্ছেন। আপনি আল্লাহর বিশেষ হেফাজতে আছেন। আপনার জীবনের ঝড় থামার পথে। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয়। এই স্বপ্ন কারা দেখে? এই স্বপ্ন সবাই দেখে না। এটা সেই বান্দাদের স্বপ্ন যারা মানুষের সামনে শক্ত, কিন্তু আল্লাহর সামনে ভেঙে পড়ে, যারা মুখে কম বলে কিন্তু অন্তরে বেশি কাঁদে, যারা অভিযোগ করে না বরং সিজদায় সব জমা রাখে। আল্লাহ তাআলা বলেন, তোমার রব জানেন তোমার অন্তরে কি আছে। স্বপ্ন 4। স্বপ্নে কাবা, মসজিদ অথবা হারাম শরীফ দেখা। আপনি যদি স্বপ্ন দেখেন কাবা শরীফ, মসজিদ অথবা হারাম শরীফ, তাহলে এটি কোনো সাধারণ স্বপ্ন নয়। এটি এমন একটি স্বপ্ন যার পেছনে আছে আল্লাহর পক্ষ থেকে বিশেষ বার্তা, সান্ত্বনা ও ডাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ স্বপ্ন আল্লাহর পক্ষ থেকেই। অর্থাৎ এই ধরনের স্বপ্ন কল্পনা নয়, এটি শয়তানের কুমন্ত্রণা নয়, বরং এটি রব্বুল আলামিনের পক্ষ থেকে এক ধরনের ইশারা। স্বপ্নে কাবা শরীফ দেখা কি বোঝায়? কাবা শরীফ হলো পৃথিবীর বুকে আল্লাহর প্রথম ঘর, সমস্ত মুসলমানের কিবলা, তাওহীদের কেন্দ্রবিন্দু। আল্লাহ বলেন, নিশ্চয়ই মানুষের জন্য সর্বপ্রথম যে ঘর স্থাপন করা হয়েছে তা মক্কায় বরকতময় ও সকল জগতের জন্য হেদায়েত। তাই স্বপ্নে কাবা দেখার ইঙ্গিত করে আপনার ঈমান জীবিত আছে, আপনার হৃদয় এখনো আল্লাহর মুখী। আপনি হয়তো পথ হারিয়ে ফেলেছিলেন, কিন্তু আল্লাহ বলেছেন, ফিরে এসো, দরজা এখনো খোলা রয়েছে। স্বপ্নে মসজিদ দেখা কি বার্তা বহন করে? মসজিদ মানে সিজদার স্থান, কান্নার স্থান, আত্মসমর্পণের স্থান। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহর মসজিদগুলো তারাই আবাদ করে যারা আল্লাহ ও আখিরাতের বিশ্বাস করে। মসজিদ দেখা কি বোঝায়? আপনার দোয়া কবুলের পথে, আপনার হৃদয়ে সাকিনা বা প্রশান্তি নামছে। আল্লাহ আপনাকে আবার নামাজ ও ইবাদতের দিকে ডাকছেন। বিশেষ করে যদি আপনি বাস্তবে নামাজে অলস হয়ে পড়ে থাকেন, এই স্বপ্ন যেন আল্লাহর পক্ষ থেকে বলা, আমার ঘরে ফিরে এসো, তোমার সব ক্লান্তি আমি বুঝি। স্বপ্নে হারাম শরীফ দেখা আল্লাহর বিশেষ হেফাজতের ইশারা। হারাম শরীফ মানে নিরাপত্তা, ক্ষমা, আল্লাহর ছায়া। আল্লাহ বলেন, যে এতে হারাম শরীফে প্রবেশ করে সে নিরাপদ। স্বপ্নে হারাম শরীফ দেখা বোঝায় আল্লাহ আপনাকে বিশেষ হেফাজতে নিয়েছেন। আপনার জীবনের
কোনো বড় বিপদ দূরে সরিয়ে দেওয়া হয়েছে। আপনি হয়তো জানেন না, কিন্তু আল্লাহ আপনার জন্য অদৃশ্যভাবে লড়াই করেছেন। স্বপ্ন 6, স্বপ্নে কাউকে সান্ত্বনা দিতে দেখা। স্বপ্নে যদি কেউ আপনাকে জড়িয়ে ধরে, মাথায় হাত রাখে, বলে ভয় পেও না, অথবা এই কাজগুলি যদি আপনি কারো জন্য করে থাকেন, অনেক সময় চেহারা স্পষ্ট হয় না, তাকে আপনি দেখেন না, কিন্তু সে আপনার জন্য দোয়া করছে, অথবা আপনি তার জন্য দোয়া করছেন। এই কাজগুলো সে আপনার জন্য করছে, অথবা আপনি তার জন্য করছেন। যদি এমনটা হয়, এটার অর্থ কি? আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আলেমরা বলেন, এই স্বপ্ন মানে আল্লাহ আপনাকে সান্ত্বনা দিচ্ছেন, আপনি তার নজরে আছেন। একাকিত্ব সাময়িক। স্বপ্ন 6, স্বপ্নে দরজা খোলা বা আলোয় বেরিয়ে আসা। স্বপ্নে যদি দেখেন বন্ধ দরজা খুলে যাচ্ছে, অন্ধকার জায়গা থেকে আলোতে আসছেন, আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। এই স্বপ্ন হলো পরিবর্তনের ঘোষণা, নতুন অধ্যায়ের শুরু, দোয়া কবুলের আগমনী বার্তা। সুপ্রিয় ভাই ও বোনেরা, যদি এই স্বপ্নগুলো কোনোটি আপনি দেখে থাকেন, তাহলে জেনে রাখুন, আল্লাহ আপনাকে ভুলে যাননি। হয়তো মানুষ পাশে নেই, হয়তো কেউ বোঝে না, কিন্তু আকাশের রব আপনার প্রতিটি নিঃশ্বাস জানেন। আজকের ভিডিওটি যদি আপনার অন্তরে সামান্য শান্তি দেয়, তাহলে এটি প্রমাণ আপনি কখনোই একা নন। সুপ্রিয় ভাই ও বোনেরা, এই স্বপ্নগুলো আপনাদের কাছেই কেন আসেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এই স্বপ্নগুলো একাকিত্বের সময় এই স্বপ্ন মানুষদের বেশি দেখান? অনেকেই বলেন, এই স্বপ্নটা আমি তখন দেখেছি, অথবা এই স্বপ্নগুলোর মধ্যে একটি বা দুটি স্বপ্ন আমি তখনই দেখেছি যখন আমি একদম ভেঙে পড়েছিলাম। হ্যাঁ, এই স্বপ্ন সুখের সময়ে কম, বরং ভাঙনের সময় বেশি আসে। আল্লাহ বলেন, আমি তো তারই কাছে যে আমাকে ডাকে। এই স্বপ্ন যেন আল্লাহর পক্ষ থেকে বলা, তুমি কখনোই একা নও, তুমি আমার ঘরের মানুষ, তোমার কান্না আমি দেখছি, তোমার প্রত্যেকটা দুঃখ এবং যন্ত্রণার কথাগুলো আমি শুনছি। এই স্বপ্ন যাদের জন্য বিশেষ সুসংবাদ। এই স্বপ্ন বিশেষ করে তাদের জন্য যারা দীর্ঘদিন ধরে কষ্টে আছেন, যারা দোয়া করছেন কিন্তু উত্তর পাচ্ছেন না, মনে করছেন যারা পাপের বোঝায় ভেঙে পড়ছেন, যারা ভাবছেন আমাকে আল্লাহ কি ভুলে গেছেন। না, এই স্বপ্ন বলে আল্লাহ আপনাকে ভোলেননি, আপনার তাওবা গ্রহণের পথে আপনার জন্য কবুলিয়তের দরজা খুলছে। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, যদি আপনি এই স্বপ্ন দেখে থাকেন, তাহলে এটিকে হালকা করে নেবেন না। আজই 2 রাকাত নফল নামাজ পড়ুন, আল্লাহকে বলুন, ইয়া রব, আমি বুঝে গেছি তোমার ডাক। কারণ যে হৃদয়ে কাবা আসে, যে স্বপ্নে মসজিদ আসে, যে স্বপ্নে পরিষ্কার পরিচ্ছন্ন ঝর্ণা পানি প্রবাহিত হয়, যে মানুষগুলো এই স্বপ্নগুলো দেখে, সে মানুষ কখনোই আল্লাহর কাছ থেকে দূরে থাকে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের সকল স্বপ্নগুলোকে কবুল করে নিও। আমাদের সকলের মন থেকে দুঃখ, যন্ত্রণা, হতাশাগুলো দূর করে দিও। আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।